নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এসবি ইনফরমাল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুর্দান্ত সুখবর আগস্ট মাসে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে নিয়মিতভাবে বেনিফিট পাচ্ছেন, তো আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। এই মুহূর্তে আজ 3 আগস্ট, তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসের ঘরে বিরাট বড় পরিবর্তন চলে এসছে। তো কি সেই পরিবর্তন বিস্তারিতভাবে জানবো, এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত টাকা বৃদ্ধি হতে চলেছে সেই বিষয় সম্পর্কেও আলোচনা করবো। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটাকে একটুও না টেনে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একজন পুরনো উপভোক্তার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, এবং মান্থের নিচে আপনারা একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন আগস্ট মাস, এবং অপর দিকে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের নিচে পেমেন্ট আন্ডার প্রসেস। তো এই দুটি কথা আপনারা দেখতে পাচ্ছেন। তো যাদের যাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এই পরিবর্তনটা চলে এসে, তো আপনাদের সকলের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। আপনারা এই আগস্ট মাসেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন আগামী দিন থেকে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 4 তারিখ, আগামীকাল থেকে সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। আমরা যেমনটা জানি যে ওবিসি ও জেনারেল কাস্টের মহিলারা এই প্রকল্প থেকে 1000 টাকা করে বেনিফিট পাচ্ছে, এবং এসসি ও এসটি কাস্টের মহিলারা কিন্তু এখানে 200 টাকা বেশি পাচ্ছে, অর্থাৎ 1200 টাকা করে। আর ইতিমধ্যে আমরা জানি যে আগামী লোকসভা ভোট 26-এ, আর এই 26-এ ভোটের আগে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে পাখির চোখ করে এখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ার কথা কিন্তু আমরা শুনতে পারছি। তো এখানে কত টাকা বাড়তে পারে এমনটাও শোনা যাচ্ছে যে 200 টাকা থেকে 300 টাকাও বাড়তে পারে, এমনকি 2000 টাকা পর্যন্তও হতে পারে। তবে এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই বিষয়ে কোনো রকম বার্তা দেয়নি বা অফিসিয়াল কোনো ঘোষণা হয়নি। ঠিক আছে, তবে সম্ভাবনা রয়েছে, প্রত্যেকেই অনুমান করছে যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বর্ধিত হতে পারে সামনে, যেহেতু ভোট, আর এই ভোটকে কেন্দ্র করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বর্ধিত করতে পারে। আমরা জানি পশ্চিমবাংলায় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হচ্ছে একটি জনপ্রিয় প্রকল্প, যার মাধ্যমে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছুদিন আগেও বাড়িয়েছে, তো এবারেও বাড়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, অফিসিয়াল আপডেট যখন আসবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর যারা যারা এখনও পর্যন্ত এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন জানাননি, অবশ্যই আবেদন জানাবেন। এখন পাড়ায় সমাধান, পাড়ায় দুয়ারে সরকার, আমরা জানি এই সমস্ত বিষয়গুলো হচ্ছে। তো আপনারা সেই সমস্ত দুয়ারে সরকার বা পাড়ায় সমাধানে গিয়ে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন জানাতে পারেন। আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য অবশ্যই 25 বছর বয়স হতে হবে। আর যে সমস্ত ডকুমেন্টগুলো লাগে আপনারা প্রত্যেকেই জানেন, সেখানে গেলেই আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটিভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বিষয়ক সামান্য কিছু বার্তা। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন। এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।